সায়রার বাবার উপরে ক্ষেপে গিয়ে সায়রার বাবার বিজনেস কিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিল ফাহাদ। ফাহাদ কেনই বা সায়রার বাবার উপরে ক্ষেপে গিয়ে অফিস কিনে নেওয়ার হুমকি দিল। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। এটাই আমাদের গল্প ধারাবাহিকে ইতিমধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি। সায়রা ফাহাদের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে ফাহাদকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এর জন্যই তো নতুন করে ব্যবসা শুরু করেছে ফাহাদ। দেখা যায় ফাহাদের নতুন বিজনেস অনেক ভালো চলে। অল্প দিনের ভিতরেই ফাহাদ তার অফিস অনেক উচ্চতায় নিয়ে যায়। অল্প দিনের ভিতরেই কোটিপতি হয়ে যায় ফাহাদ। দেখা যায় ফাহাদ যে সায়রার কারণে তাদের শহরের বাড়িটি বিক্রি করে দিয়ে সেই টাকা সায়রাকে দিয়ে অফিসের সমস্ত ঋণ পরিশোধ করে। আর এই সবটাই যে করেছে বাধ্য হয়ে ফাহাদ। কেননা ফাহাদ সায়রার পুলিশের হাত থেকে বাঁচার জন্যই শহরের বাড়িটি বিক্রি করে দিয়ে তার বাবা মাকে নিঃস্ব করে পথে বসিয়ে দিয়েছে। এর জন্যই দেখা যায় ফাহাদ শহরের বিক্রি করা সেই নিজেদের বাড়ি আবারও টাকা দিয়ে কিনে নেয় ফাহাদ। উদ্ধার করে তাদের শহরের বাড়ি। শহরের বাড়ি উদ্ধার করেই ফাহাদ সায়রার বাবার অফিসে আসে। সেখানে দেখা যায় ফাহাদ সায়রার সাথে প্রচণ্ড ক্ষেপে যায়। সায়রা যে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ফাহাদকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সায়রা। এমনকি সায়রার কারণেই যে ফাহাদ তার বাবা মার কাছে শত্রু হয়ে উঠেছে। বাড়ি বিক্রি করে তাদেরকে পথে বসানোর কারণে ফাহাদের বাবা মা ফাহাদকে ছেলে হিসেবে অস্বীকার করছে। এর জন্যই তো অফিসে এসে সায়রার উপরে প্রচণ্ড ক্ষেপে যায় ফাহাদ। সেখানেই দেখা যায় এক পর্যায়ে হাজির হয় সায়রার বাবা। সায়রার বাবা এসে যখনই দেখতে পায় সায়রার সাথে উচ্চস্বরে কথা বলছে ফাহাদ, এটা সহ্য করতে পারে না সায়রার বাবা। সায়রার বাবা ফাহাদকে অফিস থেকে চলে যেতে বলে। তখনই ফাহাদও সায়রার বাবাকে জানিয়ে দেয় তাই সমস্ত ব্যবসা বিজনেস সব কিছুই কিনে নেবে ফাহাদ। ফাহাদ সায়রার বাবাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাই সমস্ত বিজনেস কিনে নিয়ে তাদেরকে পথের ভিখারি বানাবে। তো বন্ধুরা, গল্পে এমনটাই ঘটতে চলেছে। সায়রা যেভাবে পুলিশের হুমকি দিয়ে ফাহাদকে দিয়ে তাদের শহরের বাড়ি বিক্রি করিয়ে আঞ্জুমান আরা ও জুল্লাস আহমেদ তাদেরকে সর্বস্ব কেড়ে নিয়েছে। এমনকি সায়রা তো ফাহাদের সাথে সমস্ত সম্পর্কই শেষ করে দিয়ে ফাহাদকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এর জন্যই ফাহাদ প্রতিশোধ নিতে বিক্রি করা তাদের শহরের বাড়ি উদ্ধার করবে। এমনকি এ সব যে সায়রার কারণেই হয়েছে। তাই তো সায়রারও উচিত শিক্ষা দেওয়ার জন্য সায়রার অফিসে সমস্ত ব্যবসা কিনে নিয়ে সায়রাকে পথের ভিখারি বানাবে ফাহাদ। এমনটাই গল্পে ঘটতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও।